নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার স্কুলে যখন সকালবেলা আমরা সবাই মিলে একসাথে প্রেয়ার করতাম। প্রেয়ারের সময় এমন হতো এক এক সময় যে আমরা 3-4টে বান্ধবী মিলে প্রেয়ার করতে যেতাম, মানে মাইকে আমরা মানে প্রেয়ারটা করতাম, আমাদের সঙ্গে সঙ্গে সবাই করতো। যেমন জানা গানা মানে আমাদের তো এইটাই প্রেয়ারটা বলতে গেলে সেটাই হতো। সবসময় যেতাম না, হয়তো এক এক সময় আমরা আমাদের মানে সিস্টেম বানানো ছিল, মানে হয়তো 8 ক্লাস দিয়ে একদিন যাবে, 9 ক্লাস দিয়ে যাবে, 10, 7, 5, 6 এইরকম, মানে 5 থেকে নিয়ে 10 অবধি, মানে প্রত্যেক দিন এক একটা দিন মানে বানিয়েছিল, সেই দিনে ওরা যাবে মানে প্রেয়ার করতে, সেরকম করে সিস্টেম করা ছিল। তাই আমরাও যেতাম করতাম, কিন্তু যেই দিনকে প্রেয়ার আমাদের ছিল না সেদিনকে আমরা কি করতাম, সবাই যদি আমরা এক এক লাইনে দাঁড়িয়ে আছি প্রেয়ারের সময়, মানে নিচে ফিল্ডে আমরা সবাই দাঁড়াতাম, সেখানে প্রেয়ার হতো। এক এক সময় হলো না, প্রেয়ার করার সময় কেউ হয়তো আমাদের মানে বিনুনি করে আমরা যেতাম, বিনুনিটা টেনে দিল, কেউ হলো ওড়না টেনে দিল, মানে চুড়িদার পরে যখন যেতাম ওড়না টেনে দিল, এরকম কেউ হয়তো পায়ে এক লাত্তি মেরে দিল, মানে জুতো দিয়েই, মানে এইরকম প্রেয়ারের সময় এরকম চলতো। যাই হোক, সেরকম তো করছে করছে, আবার এক এক সময় না মানে কোন কথা নিয়ে যে হাসি স্টার্ট হয়েছে, মানে প্রেয়ারের সময় হি 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 করেই যাচ্ছে, মানে হাসির শেষ নেই। এবার আমি মানে বারবার করে আমি বলতাম, আরে হাসছিস কেন, দেখ স্যার যদি শুনে নেয়, ম্যাডাম শুনে নিয়ে কিন্তু বকবে, এই করবে। এবার কেউ হয়তো মানে ওই রকমই করতো বদমাইশি। এটা করার কি হয়েছে, একদিনকে 2-3 জন মেয়ে মানে আমাদের মানে ক্লাসেরই ছিল, কিন্তু আমরা কেউ কোনো বান্ধবী ছিলাম না, 3-4টে মেয়ে বলে একসাথে মানে এইরকম করেছে, মানে মানে ভীষণ খারাপ একটা মানে বলার মতন ছিল। মানে ওর ওর বিনুনি ধরে টেনেছে, ও লাত্তি মেরে দিয়েছে, মানে সে প্রেয়ারের সময় হচ্ছে এইগুলো। এবার এইগুলো ম্যাডাম সব দেখছে, কিন্তু কিছুই বলিনি, কেন যেহেতু প্রেয়ার হচ্ছে, প্রেয়ারের সময় আর কিছু বলছে না, কিন্তু সব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখার পর সব কিছু হয়ে গেছে, লাস্টে ক্লাসে গেছে, গিয়ে ওদেরকে পুরো হাই ব্রেঞ্চে দাঁড় করিয়েছে। আমরা বুঝতে পেরেছি, কেন তার পাশেই তো আমরা দাঁড়িয়ে, ওই লাইনেই আমরা দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম যে ওরা হাসছে, এই করছে, মানে কোনো এই নেই প্রেয়ারের সময় যে প্রেয়ারটা ভালো করে করবে, সেটা কোনো এই নেই, মানে সবই আর মানে নিজের মধ্যে মানে এনজয় করছে, মানে বলতে গেলে মানে মজার, মানে কিসের মজার ব্যাপার যায় না, সেটা এসে তো ক্লাসেও তোমরা করতে পারবো, কিন্তু ওইখানেও করছে। যাই হোক, এসে ম্যাডাম তো পুরো হাই ব্রেঞ্চে যখন দাঁড় করিয়েছে, করানোর পর মানে শুধু বকেছে, সেরকম কাজ করিনি, বকার পর হেড স্যার এসে এতই উল্টোপাল্টা কথা বলেছে, বলার পর বলেছে, তোমরা 4জনেই তোমার নিজের ফোনের নাম্বার দাও, তোমার মা বাবার সাথে আমরা ফোনে কথা বলবো। তো ওরা বলছে, স্যার আমরা কোনোদিন এরকম করবো, বলছে একদমই না, তোমরা এখানে পড়তে আসো না, যখন তোমরা ফার্স্ট মানে এটা ফার্স্ট সময় না, তো মানে প্রেয়ার এখন স্টার্টও হয়নি, মানে এটা প্রেয়ার হচ্ছে, তারপর ক্লাসে গিয়ে তারপর আমাদের ক্লাস স্টার্ট হবে, মানে তার আগে মানে যখন প্রেয়ার হচ্ছে তখনই তোমরা বদমাইশি স্টার্ট করে দিয়েছো, তার মানে তোমরা পুরো 4 ঘন্টা তোমরা পড়তে এসছো না কি করতে এসছো সেটা আমরা বুঝতে পেরেছি। তোমাদের মেয়ের জন্য স্কুল খারাপ হয়, স্কুলের টিচার বলে মানুষ যে খারাপ, পড়ায় না ঠিক মতন, কিন্তু এটা তোমাদের মেয়ের জন্য। তোমরা এখানে পড়তে আসো না, তোমরা সময় শুধু এইখানে আসো, তোমরা যে বাড়িতে থাকলে কাজকর্ম করতে হবে, এখানে এসে আরামসে থাকবো, পড়াশোনা করব, নাও করলে এইরকম করে যেটা তোমরা করছো নোংরামি, সেইগুলো করতে পারবে। খুব উল্টোপাল্টা স্যার বললো, তারপর 4জনের থেকে নাম্বার নিয়েছে, নাম্বার নিয়ে সঙ্গে সঙ্গে, কেন হেড স্যার সে তো মানে ওইটা দেখে হেড স্যারও খুব খারাপ লেগেছে, ম্যাডামকে যখন রেজিস্টার দিয়ে পাঠিয়েছিল অ্যাটেন্ডেন্সের সময়, তখন মানে বলেছে ওই 4জনের নাম্বার নিতে সব করতে, কিন্তু ম্যাডাম অ্যাটেন্ডেন্স নেওয়ার পর ওদেরকে 4জনকে দাঁড় করিয়েছিল, করানোর পর সব ম্যাডাম তো উল্টোপাল্টা খুব বললো, তারপর বলছে যে তোমরা দাঁড়াও, হেড স্যার আসছে, তোমরা ফোন নাম্বার দাও, কিন্তু 4টে মেয়ে ফোন নাম্বার দিচ্ছিল না, কিন্তু যখন স্যার এসছে 4জনেই দিল, আর বললো যে এবার তোমাদের মা বাবাকে ফোন করে আমরা ডাকবো, আর বলবো তোমাদের মেয়েকে পড়ানোর দরকার নেই, তোমাদের মেয়েরা পড়বে না, বেকার তোমরা টাকা পয়সা খরচা করছো তোমাদের মেয়ের পেছনে, তোমরা মেয়ে কি চাইছে সেটা শুনে নাও, সেটাই করো। তখন আমরা পড়তাম 9-এ, তখন বলছি হয়তো তোমাদের মানে স্যার পুরো ডাইরেক্ট মেয়েদেরকে সামনে বলছি যে এরকম তোমার মা বাবাকে ডেকে আমরা বলবো যে তোমার মেয়েরা নাকি বিয়ে করবে, বিয়ে করিয়ে দাও, বা কি করবে না করবে সেটা করাও, কিন্তু পড়াটা আর করাতে হবে না। সেটা আমি দেখে বুঝতে পেরেছি, যখন ফার্স্ট মানে বেল এখন লেগেছে, তখন পিরিয়ডের সময় সে প্রেয়ার না করে সেটা এরকম করছে, তখন যখন ক্লাস চলবে তখন এরা 4 ঘন্টা কি করবে সেটা দিয়ে তো বোঝা যাচ্ছে। মানে এরকম করে খুব বলেছে, ওরা হাত পা মানে এই করছে, রিকোয়েস্ট করছে স্যারকে, কিন্তু স্যার বলছে আর আমি কোনো কথা শুনছি না।
তোমাদেরকে একদিনে অনেকদিন আগে একবার বলা হয়েছিল শুধু এই কথা নিয়ে যে তোমরা প্রেয়ারের সময় এরকম করো, কিন্তু এইবার তোমরা যা করেছো সেটা বলার মতো নেই, সেটা গার্জিয়ানকে তোমাদেরকে ডেকে বলতেই হবে এইবার। কেন তোমাদের এই সব মেয়েদের জন্য আমি পুরো ক্লাসের পুরো স্কুলের বাচ্চাদেরকে খারাপ করতে চাইবো না। এই জন্য তোমাদেরকে এবার আমার করতেই হবে, কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। যাই হোক বন্ধুরা, মানে স্কুলের যদি স্যার ম্যাডামরা স্ট্রিক্ট থাকে তাহলে নিশ্চয়ই স্কুলকে ভালো করা যায়। আর এক দু চারটে মেয়ের জন্য স্কুলকে যে মানুষ বলে না একদম খারাপ স্কুল, কিন্তু স্কুল কোনোদিন খারাপ হয় না। না স্কুলের টিচার পড়াতেই আসে, ভালো করেই পড়ায়। এবার যদি না পড়তে চাইলে তাদেরকে আর কি করা যেতে পারে, বা ও পড়তেই আসেনি, হয়তো এইসব মজা করতে এসছে, এনজয় করতে এসছে, তাদেরকে আর কি করে পড়াটা ভালো লাগতে পারে, ওরা তো এইটাই করবে না। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।